কিন্তু কবে হবে কেউ তা বলতে পারবে না। এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর হাতে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করার মতন কোনো কারোর পরোয়া ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। কেউ বলতে পারবে না যে কখন বৃষ্টি হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, জমিনে কখন পানি হবে, কখন বৃষ্টি হবে, এটা আল্লাহর ইলমে আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। বলো গো নবী, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে কি আছে এবং সন্তান কখন হবে, এই ক্ষমতা পৃথিবীর কি কারোর বলার কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলেন, কথা বলে না। আছে তো কথা বলেন না কেন? বলতে আছে যে হয়তো বলে যায় তো হসপিটাল থেকে, ক্লিনিক থেকে আল্ট্রাসাউন্ড করার পরে তোর পেটে বাচ্চা আছে, মেয়ে সন্তান, তোর পেটে পুরুষ সন্তান আছে, বলে যায়। তো আবার কি, এই তো আল্লাহর হাতে কি করে, এটা আমাদের হাতে, এত সস্তা না। 3 মাসের আগে বলতে হবে, গর্ভের বয়স যখন 90 দিন হয় নাই, এর ভিতরে বলতে হবে দুনিয়ার যত আল্ট্রাসাউন্ড আছে, যত থিয়েটার আছে, যত যন্ত্র আবিষ্কার হয়েছে, যন্ত্র দিয়ে পরীক্ষা করে বলতে হবে ওর গর্ভের ভিতরে কি সন্তান আছে এবং ওই গর্ভের সন্তানটার বয়স কত হবে, আয়ু কত পাবে, ও কবে মরবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নির্ধারণ করেন 90 দিনের ভিতরে। কেউ কেউ বলতে পারবে নাকি? কথা বলেন, আরো জোরে বলতে পারবে? তাহলে বলবো যে হ্যাঁ, বড় পীর হয়ে গেছে, বড় বৈজ্ঞানিক হয়ে গেছে, বড় দার্শনিক হয়ে গেছে। 4 মাস না 5 মাসে যাইয়ে আল্ট্রাসাউন্ড করে বলে যে এখন যন্ত্র হয়েছে, ওই যন্ত্রে দেখা যায়, তাই বলে। 3 মাসের আগে বলতে পারে না, কোশ্চিনকালও বলতে পারবে না। অত সস্তানটা আল্লাহর হাতে রয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। জবাব দিয়ে যাচ্ছেন গো গ্রাম্য ব্যক্তি, শোনো, যে ও ছেলে হবে না মেয়ে হবে, না আল্লাহর কুদরতের হাতে। 90 দিনের ভিতরে আল্লাহ সিদ্ধান্ত নেন। আর কত রিজিক দুনিয়ায় পাবে আল্লাহ সিদ্ধান্ত নেন ওখানে 90 দিনের মধ্যে। কতদিন আয়ু পাবে এই দুনিয়ায় আল্লাহ সিদ্ধান্ত নেন। এটা আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে নয়। কবে মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, আল্লাহ এখানে সিদ্ধান্ত নেন 90 দিনের মধ্যে। তকদিরে কি আছে আল্লাহ এখানে সিদ্ধান্ত নেন। সুতরাং আল্লাহ জবাব দিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 3 নম্বরে গেলাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। আজকে তো ভালোই জানে নিজের খবর সম্পর্কে, কি অর্জন করছে, কি খায়, কিন্তু আগামীকাল আপনার ভাগ্যে কি আছে, কি অর্জন করবেন, কি খাবেন, কি বলতে পারবেন না। এমন কোন ক্ষমতা পৃথিবীর কার আছে? আরো জোরে আছে, কথা বলে না। সুতরাং বলতে পারবেন না কালকে আপনি বাঁচতে পারেন, না বাঁচতে পারেন। কালকের রিজিক আপনার বাড়ি হইতে পারে, না হইতে পারে। আপনার রিজিকের যেখানে আল্লাহ ফয়সালা করে সেখানে যাওয়া লাগবে আপনার। কার হাতে এটা? আরো জোরে, কার হাতে? জোরে বলতে হবে। আল্লাহ বলতে লজ্জা করে নাকি? চিৎকার মেরে বলতে হবে, কার হাতে? জোরে বলবেন কথা, মেওমা করবেন না। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর আল্লাহ পাক বলতেন, নবী আপনি বলে দেন, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদি তামুতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই মৃত্যুটা হচ্ছে আল্লাহর হাতে। এই মৃত্যু কবে হবে এই পৃথিবীতে কারোর বলার ক্ষমতা নাই। যদি এই ক্ষমতাটা মানুষের হাতে থাকতো, কোনো বৈজ্ঞানিক হাতে যদি থাকতো, দার্শনিকের হাতে যদি থাকতো, তাহলে মানুষ সাবধান হয়ে যেত। এই জন্য কেউ বলতে পারবে না। আল্লাহ পাক সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো আল্লাহ, আল্লাহ যে খলাকাল মাউত, মৃত্যু কে সৃষ্টি করেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ হায়াত, হায়াত কে সৃষ্টি করেন? কথা বলতে পারেন না। হায়াত কে সৃষ্টি করেন? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। হায়াত আর মৌত সৃষ্টির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মৌতের মাঝখানে সময় দিয়েছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে দীর্ঘ সময়টা চলছে, 70 বছর, 80 বছর, 50 বছর যে আয়ু পায় মানুষ, এর ভিতরে আল্লাহর পরীক্ষা চলছে। কে আমলের দিক থেকে কে ভালো, এইটা আল্লাহ পরীক্ষা করছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো উদাসীন, চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বস্তু আল্লাহর হাতে রয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সম্যক অবহিত। এই 5টি বিষয় কারোর এখতিয়ারে দেওয়া হয় নাই, কারোর কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। দিলে এই পৃথিবীর মানুষ তো যতটুকু আল্লাহকে মানত, এতটুকু আর মানত না। যদি মৃত্যুর দিন যদি জানতো, দিন খান জন্মদিন যদি জানতো, এগুলো যদি গায়েবী এগুলো বিষয় যদি তার অবগত থাকতো, তাহলে মানুষকে মানুষ করতো না। যেটা আল্লাহ হাতে রেখে দিয়েছেন। আজকে খাচ্ছ, বেড়াচ্ছাও, দাপট মারছ, আর আল্লাহ বলছে ভয় করো মৃত্যুকে। কখন মৃত্যু আসবে ধরবে বলতে পারবে না, সময় থাকবে না, মা বলার সময়ও দেবে না। জীবন সঙ্গিনীর স্ত্রীর সঙ্গে শেষ কথাটাও বলতে পারবে না। এই জন্য তৈরি থাকো মৃত্যুর জন্য। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে সেই আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো, যে আল্লাহর হাতে এত বড় ক্ষমতা রয়েছে, যে এই 5টি বিষয়ের এলেম, যে আল্লাহর হাতে তোমার এত গাদ্দারি, এত বোঝো, এত বুঝতে পারো, এত জ্ঞান অর্জন করেছো, এত বড় হয়েছো, এত অর্থ অর্জন করেছো, এত বুদ্ধি অর্জন করেছো, মৃত্যু কবে হবে বলার ক্ষমতা তোমারই নাই। তাই যদি না থাকে, তাহলে কেমন করে সে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। চিন্তা করো, এই দুনিয়ায় তুমি একদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। যারা দুনিয়ায় আসেনি তাদেরকে নাম আসে নাই, কথা বলে না, তাদের নাম নিশানা নাই, তাদের আদম সোয়ারিসের নাম নাই, তাদের ওয়ারেসানের কোনো নাম নাই, ভোটের তালিকায়ও নাম নাই। কিন্তু আল্লাহ পাক বলতেন, কাইফা তাকুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এমন একটা দিন ছিল তুমি নির্জীব ছিলে, তোমার উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দান করেছি, আমি তোমাকে সজীব করেছি মায়ের গর্ভের মধ্যে। সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ায় এবার ঘুরাইছে, আয়ু দিয়েছি, হায়াত দিয়েছি, যাওয়ার পরে সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মৃত্যু দেওয়া হবে। মৃত্যু দেওয়ার পরে তোমার কবরে আবার মাটির সঙ্গে মিশাই দেওয়া হবে। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন এই দুনিয়ায় কোনো উল্লেখযোগ্য কোনো চিহ্ন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি অস্তিত্ব দান করে আবার দুনিয়াতে ঘুরাই ফিরে মৃত্যু দেব, আবার তোমার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন করে দেবো, কোনো চিহ্ন থাকবে না। কবরে যেয়ে দেখেন কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করা হবে, হুবহু যেমন ছিলে তেমন।
সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার নিকটে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, হিসাব দেওয়া লাগবে। তাহলে আমার সঙ্গে কুপুরি করো কেন? বন্ধুরা আমার, চিন্তা করুন এবং ভাবতে থাকুন। কোরআনে কারিমের মধ্যে সূরা তাহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কালের এমন একটা সময়, এমন একটা সময় তোমার উপর অতীত হয়েছে জামানার, যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো বস্তু পৃথিবীতে ছিল না, কেউ নাম ধরে ডাকতো না, এই দুনিয়ার কোনো অধিকার তোমার ছিল না। আলাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি নাপাক পানি দ্বারাই, নাপাক পানি দ্বারা শত্রু কীট থেকে আমি সৃষ্টি করেছি একটা কায়দায়। পিতার মেরুদণ্ড থেকে মায়ের হেমের মধ্যে নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করা আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, এই সৃষ্টি করে তোমাকে একটা সুন্দর সুসংগঠিত সবিত করে শৈশবে সুন্দর সুটাম দেহ যে একটা মানুষ জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে আমি বানিয়ে দিয়েছি। কেন জানো? আমশাজিন নাবতালি ফাজালনাহু সামিয়াম বাসীরা, একটা দর্শন শক্তি দিয়েছি, আবার একটা শ্রবণ শক্তি দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছি? দিয়েছি এই জন্য যে তোমার পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এত বড় নিয়ামত দেওয়ার পরে অনস্তিত্বকে অস্তিত্ব দিয়ে সুন্দর দেহ দিলাম, শক্তির সমারোহ দান করলাম, গাড়ি বাড়ি অট্টালিকা দুনিয়া অনেক কিছু মাতব্বারি দিলাম। দেওয়ার পরে যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে তাকে আমি এই দুনিয়ায় তাকে আমি হেদায়েত দেয়, হেদায়েতের পথ দেখাই। ইন্না হাদাইনাস সাবিলা, হেদায়েতের পথ আমি তার দেখাই দিয়েছি। কোন পথ দিয়ে চলতে হবে, কোন পথে চললে তার কল্যাণ হবে, কোন পথে চললে জান্নাতের রাস্তা খুঁজে পাবে, গন্তব্য মঞ্জিলে পৌঁছাতে পারবে, এটা আমি নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ভালো মন্দ পার্থক্য করে দিয়েছেন এবং বিবেক দিয়েছেন বোঝার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ পাক বলছেন, এরপরে যদি ওই হেদায়েত যদি না হয়, শুকরিয়া যদি না আদায় করেন, আগলালাম ওয়া সাইরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। এমন শিকল বেড়ি আমি তৈরি করে রেখে দিয়েছি, আগুনের শিকল বেড়ি, এবং জাহান্নাম তার গন্তব্যস্থল আমি রেখে দিয়েছি। ছেড়ে দিয়ে পিটুনি হবে না, চোর তো পিটুনি ছেড়ে দিয়ে একবার এইদিকে দৌড়াই, আরেকবার পিছনে যায়, একবার সামনে আসে, সুযোগ আছে একটু নিষ্কৃতি পাবার, আর আমি নিষ্কৃতির কোনো ব্যবস্থা সেখানে করি নাই। জাহান্নামের ভিতরে তার এমনভাবে শিকল বেড়ি দিয়ে বাঁধা হবে এবং জাহান্নামে তার বেঁধে শাস্তি দেওয়া হবে জাহান্নামের খুঁটির সঙ্গে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কোরআনের কথাকে বিশ্বাস হয়? যদি তাই হতো তাহলে মানুষের চরিত্র এরকম থাকতো না। হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরার পথ বেছে নিত না, সত্য বাদ দিয়ে বাতিলকে বেছে নিত না, হক বাদ দিয়ে বাতিলকে কোনোদিন বেছে নিত না। তার বিবেকের কাছে জিজ্ঞাসা করতে পরিণাম কি আছে কিনা। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জিন্দেগির কথা কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আনকাবুতের ভিতরে সূরা আম্বিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া, ওমা হাযিহিল হায়াতিদ দুনিয়া হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ
দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। সূরা আল-কাবুতের 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, আর এই দুনিয়ার জীবনটা, যে জীবনটা নিয়ে পড়ে আসো সব কিছু মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জীবন শুধু খেল তামাশার বস্তু ছাড়া আর কিছুই নয়। নিশ্চয় আখিরাতের নিবাসী হচ্ছে, আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। যদি তারা জানতো এই দুনিয়ার খেল তামাশাটা। ছেলে মেয়েরা যখন দেখবেন মাঠে ময়দানে খেলতে যায়, সন্ধ্যা হয়ে যায়, সব কিছু গোলমাল করে দিয়ে, নাস্তা নাবুদ করে দিয়ে, জলঞ্জলি দিয়ে বাড়িতে ফিরে চলে আসে, ওখানে থাকে না। আবার আল্লাহ পাক বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, এখান থেকে প্রকৃত নিবাস আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। কি তুমি প্রস্তুত করেছো এটা তোমাকে ভেবে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা ইমানদার বলে দাবি করো তারা শুনে রাখো কান দিয়ে, আর মুনাফিক যারা তাদের কান দিয়ে শুনে কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহ পাক ইমানদারদের বলছে, ইমানদারেরা আমি আল্লাহ, আমাকে ভয় করো যেমন ভয় করা উচিত। আর কাল কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, যেখানে কোনো শেষ হবে না, অনন্তকাল চলতে থাকবে, সেই পরকালের জন্য তুমি আগে কি প্রেরণ করেছো এটা তোমাকে ভেবে দেখা উচিত। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কর্ম সম্বন্ধে তিনি ওয়াকিফাল। আপনি কি বলেন, কি চিন্তা করেন, কি ফিকির করেন, কল্পনা করেন, আগামী দিনে কি জল্পনা আছে আল্লাহ জানে না। কথা বলেন, সব জানে। আল্লাহ বলছেন আমি সব জানি, চালাকি করে কোনো লাভ হবে না। এই জন্য আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন মৃত্যুর সময় এক শ্রেণীর মানুষ, তারা অনেক অজুরাফিত্ব পেশ করবে, অবকাশ পাবে। وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ায় যত সম্পদ দিয়েছি, সময় দিয়েছি, তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। তোমার যৌবনকাল মৃত্যু আসার পূর্বে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাই দাও। তোমার সম্পদ শক্তির সরহ, দান দরিয়া যা কিছু আছে মৃত্যুর আগে এটা করে নাও। কেন মৃত্যু যখন তোমার কাছে আসবে, অবশ্যই আসবে অবধারিত, তখন তুমি বলবে ওয়াকুম ফাসাদ্দাকা মিন ক্বাবলা ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। করিব শব্দের অর্থ হলো যখন মৃত্যু তোমার নিকটে আসবে, গাল বেঁকে যাবে, কথা আর বলতে পারবে না, হাতে শক্তি থাকবে না, তখন যন্ত্রণা বেড়ে যাবে, বিভীষিকা পূর্ণ মৃত্যুর যন্ত্রণা। তখন বলবা ওয়ালা ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত। আল্লাহকে বলবো, গো আল্লাহ, আমাকে একটু অবকাশ দাও, একটু সময় দাও, আমি নেককারদের অন্তর্ভুক্ত আছি, নামাজ পড়বো, রোজা রাখবো, দান করব, যেই সময়টা পাই সব তোমার পথে ব্যয় করব, শক্তির সমারোহ। ওয়ালা ইয়াকুরুনা নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু আগে বলেছি না, মৃত্যুর সময় যে নির্ধারণ করা হয়েছে এটা 1 মিনিট আগেও হবে না, আর 1 মিনিট বিলম্বও হবে না। ঠিক নির্ধারিত সময় মৃত্যু হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আর অবকাশের কোনো সুযোগ নাই, যথেষ্ট অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, সাবধান করেছি, হুঁশিয়ার করেছি। 30 পারা কোরআনের ভিতরে 560টা আইন দিয়ে তোকে বুঝাইছি, তাও কি বুঝতে পারিস নাই? যেই দিন আসবে 3 জায়গায় কোরআনে বলে দিছি অবধারিত মৃত্যু আসবে, তাও কি বুঝিস নাই? আজকে আর ওই কাকনতে মেয়রতে কাজ হবে না। আল্লাহ খবিরুম বিমা তা'মালুন। যতদিন আমি এটা দৃষ্টান্ত দিচ্ছি, যতদিন তোকে আমি সময় দিয়েছি আর অতদিন যদি সময় যদি দেই তবুও তুই ভালো হবি না। আল্লাহ খবিরুম বিমা তা'মালুন। সব খবর, অন্তরের খবর রাখে কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। বাহ্যিক খবর মানুষে রাখে, আর অন্তরের খবর রাখে শুধুমাত্র আল্লাহ। আলিম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন অন্তরে কি করছে, অন্তর যেটাই কবে অন্তরেরটা আল্লাহ বেশি গ্রহণ করে থাকেন। আল্লাহ পাক বলছেন, যত সময় দেওয়া হবে না, আমি ভালো করে জানতাম তুই ভালো হবি না। তা যদি হতিস তাহলে এত নবী রসুল পাঠালাম, তারপরে ওলামায় মুজাদ্দেদ মুহাক্কিক পীর পয়গম্বর বুঝুন, তোরা বুঝিস খুব, কিন্তু তুই বুঝিস নাই। তো এই জন্য হবে না, আর কাম শেষ ভাইরে আমার। এই জন্য সেই সময় আর সময় দেওয়া হবে না। তাহলে মৃত্যুর আগে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তৈরি হন। একটা হাদিস বলেন, ওয়ান সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وعزيزه تواتبع على نفسه تمنى। তিরমিজির সহিহ হাদিস। সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বলতেন ওই ব্যক্তি। আমরা তো বুদ্ধিমান মনে করি সবচাইতে এই দুনিয়ায় যে জিরো ছিল, যে চুরিত সত্তামি করে জবাবনাইজি করে ফাঁকি দিয়ে বড় লোক যে হয়েছে, দালান বানিয়েছে, গাড়ি বানিয়েছে, আমরা বলি লোকটা খুবই বুদ্ধিমান, তাই না? তাই বলি না? আর আমার আল্লাহর নবী বলতেন সবচাইতে বুদ্ধিমান হলো দুনিয়া বা আখিরাতের বুদ্ধিমান যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করার পরে আখিরাতের জন্য এই দুনিয়ায় থেকে আমল সঞ্চয় করেছে, ভালো কাজ করেছে, আখিরাতের জন্য আগে যে প্রেরণ করে ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় বুদ্ধিহীন হলো নির্বোধ, বোকা হলো ওই ব্যক্তি। লিমা বাদাল মাউত আমালুহু নাফসু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আজিজু ওয়াত্তাবা নাফসু তামান্না। এই দুনিয়ায় খাম খেয়ালের নফসের গোলামি হয়ে চলেছে, নফস যা বলেছে তাই করেছে, অন্যায় কর, তারপরে বিহক পথে চল, তারপরে এই নাফরমানি কর, নামাজ রোজা ভাগ, এসব তো ভালো কাজের দরকার নেই। নফস যাই কয় তাই শোনে, নফসের গোলামি করেছে। আর ওহে তো পরকালে আল্লাহর রহমতের আশা করে বসে আছে যে আল্লাহ পরকালে মাফ করে দেবে। অত সস্তা নাকি? আল্লাহ কি তোমার বড় মাবুর খালু যে মনে করবার মাফ করে দেবে? নেক আমল থাকবে সব কিছু, এরপরেও আল্লাহর রহমত ছাড়া মাফ হবে না। তোমার নেই কিছু, ঘর নাই, বাড়ি নেই, কিছু নাই, তুমি কি করে আশা করতে পারো? এই জন্য গায়ে মানে না মধ্যে মরণ, কথায় বলে গায়ে মানে না মধ্যে মরণ, আর খেতা নাই বালিশ নাই, ছুটি চায় মাঝখানে। এর আসার লোক আসে নাকি নেই? গ্রামের লোকে মানে না, মোড়ল হতে চায়। আর খেতা নাই বালিশ নাই, মাঝখানে ছুটি চায়। নেক নাই, আমল নাই, ভালো নাই, কাজ নেই, আল্লাহর কাছে আশা করে বসে আছে ভালো কাজ। অত সস্তা না। এই জন্য বলতে ওই ব্যক্তি সবচেয়ে নির্বোধ। শেষ হাদিসটা বলে শেষ করে দেয়। 3টি পথ দিয়ে আমল পৌঁছায় যাবে আমার ভাইরা। মৃত্যু ইদা মাতাল ইনসান ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা মাতাল ইনসান ইনকাতাহু আনহু আমলহু। মৃত্যু যখন আসবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কোনো আমল আর করতে পারবে না। আমরা জীবিত আছি, ভালো কাজ করতে পারবো, মৃত্যু মানুষেরা করতে পারবে না। কিন্তু মৃত্যুর পরে আপনার অনন্তকাল লক্ষ লক্ষ বছর আপনার কবরে থাকা লাগবে না? লাগবে না? লক্ষ লক্ষ বছর আপনার কবরে থাকা লাগবে। কিন্তু সেই কবরে 3টি পথ দিয়ে আপনার নেকি যাবে। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে ব্যাপক বিশ্লেষণ বলে শেষ করা যাবে না। সদকায়ে জারিয়া বলতে
মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, কল বানানো, কারখানা বানানো, তারপর রাস্তা বানাই দেওয়া, তারপরে যে মাথায় ডিপ বসাই দেওয়া, তারপরে যে দেখা যাচ্ছে আপনি আমার একটা গাছ লাগালেন, সেই গাছটা ফল হলো, তার থেকে যেটা পাখি খায় তাহলে আপনার সৎকার সব লেখা হলো। ওই গাছটা থেকে একটা বীজ পড়ে যদি গাছ হয় তাহলে সেই গাছটা থেকে গাছ যদি হয়ে ফল হয় তাহলে আপনার সৎকায় এটা পাখিতে সৎকার সব লেখা হলো। যত লক্ষ গুণতে ফল হবে সৎকায় জারিয়া। আর আপনার এই যে ভালো কাজ মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই পথ দিয়ে আপনার কবরে সওয়াব পৌঁছাবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর আছে ইনতাফাউনি ইলমুন বিহি, আপনি এমন এলেম শিখা যায়, মাদ্রাসা কলেজ ছাত্র, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, এরা যে ছাত্রগণ শিক্ষা দেয়, এই ছাত্ররা যত মানুষ ভালোবাসেন আসবে ওর শিক্ষকের কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। আর যদি এরকম খারাপ বানায় ছাত্র তাহলে যত গোনা করবো শিক্ষকের কবরে পৌঁছাবে। আচ্ছা, ব্যাখ্যা দেবো না। 3 নম্বরে তাও আলাদন সলেন এত লাহু, মৃত্যুর পরে যে সব পৌঁছাবে। আপনার যে ছেলে মেয়েগুলো আছে আপনি নেককার সন্তান বানান, ছেলেটাকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, মেয়েটাকে হাফেজা বানাইছেন, আলেমা বানাইছেন। ওই ছেলে মেয়ের যত সন্তান জন্ম দেবে এবং তারা আলেমা বানাবে এবং যত ভালো কাজ করবে, কিয়ামত পর্যন্ত এই 3টি পথ দিয়ে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। আর এই 3টে পথ দিয়ে আপনার গোনা পৌঁছাবে। মনে করলেন সৎকায় জারিয়া না করে এমন কাজ করে দিলাম যাতে করে ইসলামের ক্ষতি হয়, মুসলমানের কথা মানুষের ক্ষতি হয়, ক্লাব ঘর বানাই দিলাম, এই ক্লাব ঘরে সেখানে মানুষ খারাপ হয়, সেখানে আপনি বানাই দিলেন, ওখানে যত নাফরমানি করবে, জেনা ব্যভিচারী করবে, আপনার কবরে পৌঁছাতে হবে কিয়ামত পর্যন্ত। ব্যাখ্যা হয়ে যায়, আপনি ভালো কোনো না কাজ করে খারাপ কোনো সৎকায় ইসলামের বেপথে ব্যয় করলেন, ইসলামের বিপক্ষে বামপন্থী কায়দায় ব্যয় করলেন আপনার অর্থ, ওরা যত পাপ করবে আপনার কবরে পৌঁছে থাকবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি মানুষকে হেদায়েত না দিয়ে কুশিক্ষা দিয়ে গেলেন, গোমরা করে গেলেন, ওই গোমরা মানুষরা যত মানুষকে পথভ্রষ্ট করবে আপনার কবরে তা পৌঁছতে থাকবে। ভাইরা আমার, এখানে একটি কথা হচ্ছে, আপনি মনে করেন একটা মাদ্রাসার শিক্ষক, আপনার ছেলে এবং যতগুলো ছাত্র শিক্ষা দিলেন, তো কবরে আপনার লক্ষ ছাত্র শিক্ষা দিলেন, সেই ছাত্র যত নেকি হবে আপনার কবরে যাবে খালি আপনি শিক্ষা দেওয়ার কারণে। আপনি এমন একটা দল করেন যেই দলটা ভালো কাজ করবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে তা পৌঁছাতে থাকবে। এমন একটা দল আপনি করেন যেই দলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ নাফরমানি করে, যত গুনাহ করবে আপনার কবরে পৌঁছাতে থাকবে। কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ এবং যদি রক্ষা করতে পারবে না, যমুনা, ধলেশ্বরী, কর্ণফুলী সব পৃথিবীর সমস্ত সাগর উপসাগরের স্রোতগুলো যদি বন্ধ হয়ে যায় আর এই 3টি ধারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় প্রলয় পর্যন্ত বন্ধ হবে। 3টে পথ দিয়ে নেকি যাবে, 3টে পথ দিয়ে বদ আমল যাবে। এখন আপনি চিন্তা করেন এই 3টি পথ আপনি জারি করেছেন কিনা, আপনি ভালো কিছু করে যাচ্ছেন কিনা। কোনো হুজুরের দয় বসে থাকবেন না, কোনো ইমাম সাহেবের দয় বসে থাকবেন না, কোনো পীরের মাজারে যেয়ে বসে থাকবেন না, কেউ আপনার উপকার করতে পারবে। এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সহ গোটা দুনিয়ার মানুষকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সর্বশক্তি নিয়োগ করে আত্মজোরে আমিন বলবেন। আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত যেন পৌঁছে যায়। চিৎকার মেরে বলেন আমিন।